শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আমি বিদিতা, আমার সিম্পল বিদ্যা চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমাদেরকে সাথে নিয়ে আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম। আর সকালে ঘুম থেকে উঠে এখানে আমি পড়তে বসে পড়েছি। আর আজকে আমার ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, ওই 6টার সময় ঘুম থেকে উঠলাম। আর মা তার আগেই উঠে কাজ করতে শুরু করে দিয়েছিল, আর আমি একটু দেরি করে উঠেছি। আর চোখে মুখে জল দিয়ে এখানে পড়তে বসে পড়েছি। আর একটু পরেই কল থেকে জল নিয়ে আসবো, তারপরে ব্রাশ করা হবে। আর ব্রাশ টাশ করে নিয়ে এখানে মায়ের সমস্ত বাসি কাজও সারা হয়ে গেছে। আর আজকে চা, আর তার সাথে রয়েছে টোস্ট বিস্কুট। টোস্ট বিস্কুটের সাথে কিন্তু চা খেতে খুবই ভালো লাগে। আর তারপরে এই চাটা খেয়ে এইদিকে পুজো করবো বলে স্নানটা সেরে নিয়েছি। তারপরে এইখানে আমাদের গাছে কত জবা ফুল ফুটেছে দেখো, অনেক কটাই জবা ফুল ফুটেছে। আর 3টে মাত্র রাসফুল ফুটেছিল, বেশি রাসফুল আর ফোটেনি, আর জবা ফুল রয়েছে। আর এইদিকে আমি ঠাকুরকে সেবাটা দিয়ে নিচ্ছি, পুজোটা সেরে নিচ্ছি। আজকেও ঠাকুরকে মিশরি দিয়ে পুজো দিচ্ছি। এইখানে সমস্ত ঠাকুরের সামনে এই যে থালাগুলো সাজিয়ে দিচ্ছি সুন্দর করে। তারপরে ওই ধূপ দেখাবো, প্রদীপ জ্বালাবো, সমস্ত ওটা করবো। আর এইখানে সব জবা ফুল করে ঠাকুরের চরণে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আর গোপালকে ওই একটা রাসফুল দিয়েছি, আর লক্ষ্মী ঠাকুরকেও একটা রাসফুল দিয়েছি। আর গাঁদা ফুলগুলো তো ছিল, শীতকালে তো গাঁদা ফুলগুলো নষ্ট হয় না, 2-3 দিন থেকেই যায়। তো গাঁদা ফুলগুলো রেখে দিয়েছি, একদিন পর ওগুলো সব ফেলে দেবো, তখন আবার টাটকা ফুল তুলে দেব। আর এমনি ফুলগুলো ফেলে দিই, গাঁদা ফুলগুলো একটু থাকে। আর এইদিকে এই ধূপটা দেখিয়ে নিচ্ছি, তারপরে এই যে প্রদীপটাও দেখিয়ে নেবো। ঠাকুরকে নমস্কার করে নিলেই তারপরে আমার পুজোটা হয়ে যাবে। আর আমি প্রতিদিনই আগে ঠাকুরের বাসন কটা ধুয়ে আনি, ঠাকুরের সিংহাসনটা সুন্দর করে মুছে বাসন কটা ধুয়ে এনে আর তুলসী তলায় জায়গাটা ধুইয়ে তারপরে তুলসী গাছে জল দিয়ে এসে নিচে ঘরের ঠাকুরকে পুজো দিয়ে আর কি দুবারে দেখানো, তারপরে আবার ছাদে গিয়ে তুলসী তলায় খেতে দিই। এখন রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি বোনের সাথে কিছু বই কিনতে। বইগুলো দেখি পাই কি না, থাকলে তা নিয়ে চলে আসবো, আর না হলে অর্ডার দিয়ে আসতে হবে। আর কিছু কিনতে হয় গিয়ে মাকে জিজ্ঞেস করি, সমস্ত কিছু কিনে নিয়ে আসি। তারপরে কি কি কিনে নিয়ে আসি এসে তোমাদেরকে সবটাই দেখাবো। এতে এসে আজকে টিফিন করে নেবো। কালকে এখানে একটু তরকারি ছিল, ওই তরকারি, মুড়ি আর ঝুরি ভাজা। বোন বললো এক জায়গাতেই নিয়ে নিতে, দুজন মিলে একসাথে টিফিনটা করে নেবো। বোনের সাথে তো গিয়েছিলাম দোকানে কিছু বই কিনতে, ওর প্রজেক্টের বইগুলোর জন্য, কিন্তু দোকানে যে বইগুলো ছিল না, সেই জন্য বললো অর্ডার দিয়ে আসতে, তাই অর্ডার দিয়ে এসেছি। বললো কালকে বইগুলো পাবো, কালকে আবার যেতে হবে বইগুলো আনতে। আর আজকে বেশি কিছু আনিনি, ওই একটা চার্ট পেপার কিনেছি বোনের একটা প্রজেক্টের জন্য, ওতে আঁকতে হবে, তাই জন্য। আর নিয়ে এসেছিলাম, মা বললো যে একটু কাঁচা লঙ্কা আর দুধ কিনে আনতে, ওই দুটো জিনিসই নিয়ে এসেছিলাম, এনে ফ্রিজে রাখা হয়ে গেছে। আর এখন এই যে জানলাটা দিয়ে দেবো, এই একটু আগে এসে এই টিফিনটা করেছি, তারপরে এই তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। জানলাটা দিয়ে দিই, চলো জানলাটা দিয়ে নিলে তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। এই যে জানলাটা দিয়ে দিচ্ছি, আর আমাদের ঘরের পিছনে এই গাছগুলো দেখো কত, আর এই গাছগুলো সব আমাদের নয়। ওই দিকের কলা গাছ, নারকেল গাছগুলো, ওগুলো আমাদের নয়, ওগুলো অন্য একজনদের। আর এই যে কলা গাছগুলো দেখো কতটা বেড়ে গেছে, আর আমাদের পুরো জানলাটা ঘিরে রয়েছে। আর যখন শুয়োপোকা হয় না, প্রচুর জ্বালাতন হয়, ছাদের মধ্যে পুরো পাতাগুলো চলে আসে, আর শুয়োপোকাগুলো এদিক ওদিক থাকে আর ঘরেও ঢুকে যায়, জানো তো। এবারে তো আমাদের ঘরে ভেতরে ঢুকে গেছে, অন্যবারে অত ঢোকে না, এবারে ঘরের ভেতরে ঢুকে গেছে। আর ওরা এই গাছগুলো কাটেও না। আর এইদিকে আজকে দুপুরে রান্না বান্নায় কী হয়েছিল চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই। এখানে রয়েছে ভাত, মানে বিনস আলু গাজর দিয়ে একটা ভাজা করেছিল, আর এখানে আলু দিয়ে রুই মাছের ঝোল। আজকে এই রান্না হয়েছিল আমাদের দুপুরের। আর এইখানে আমার মা সমস্ত ভাত বেড়ে নিচ্ছে সবার জন্য। এখানে ভাত বেড়ে নিয়ে তারপর ঘরে নিয়ে গিয়ে খাওয়া হবে সবাই একসাথে মিলে। তারপরে দুপুরে খাওয়া দাওয়ার পর বিকেলবেলা তোমাদের সাথে দেখা হচ্ছে।
বিকেলবেলা এই যে আমি এখন প্রজেক্টগুলো লিখে নিচ্ছি। প্রজেক্টগুলোও তো লিখতে হবে বলো, সব কিছুর সাথে সাথে সব কিছু করতে হবে, নাহলে প্রজেক্টগুলো এত ঝামেলাকর না হচ্ছে। এত দেরি করে দিয়েছে, মাথা খারাপ হয়ে যাচ্ছে যে এত দেরি করে দিল। এই এডুকেশান প্রজেক্টটা তো সবে তো হচ্ছে পরীক্ষা যেদিন আমার আরেকটা ছিল তার দুদিন আগে দিল হচ্ছে, ওটার আবার উত্তরটা খোঁজার ব্যাপার থাকে, সব গুছিয়ে লিখতে হয় অনেক কিছু, সেই জন্য অনেকটাই সময় লাগে। আর আমার হাতের লেখা তো অতটাও স্পিডে নয়, একটু আস্তে আস্তেই হয়, কিন্তু আমি হচ্ছে এমনি লিখলে তাড়াতাড়ি হয়, কিন্তু এটা সুন্দর করে একদম গুছিয়ে লেখার চেষ্টা করি, সেই জন্য একটু বেশিই দেরি হয়। আর এই যে এখন লেখাটা করে নিচ্ছি। আর তারপরে এই যে বিকেলে গাছগুলোয় কালকে জল দিয়েছি, কিন্তু এখন এতটাই রোদের তাপ, গাছের গোড়ার মাটিগুলো একদম শুকিয়ে গেছে, তাই আজ ছোটো বালতি নিয়ে এসেছি, এটা করেই একটু একটু জল দিয়ে দেবো যাতে গোড়ার মাটিটা ভিজে থাকে। আমি সব কটা গাছে জল দিয়ে নিচ্ছি, আর এই ছাদের গাছগুলো জল দিয়ে তো আবার নিচেও অনেক কটা গাছে জল দেবো, যেমন আমাদের পেঁপে গাছ, কাঁঠাল গাছ, আরও নিচে অনেক ফুল গাছ আরে রয়েছে, ওগুলো একটু জল দিয়ে দেবো। এখন তো ভালোই রোদটা উঠছে, সব গোড়ার মাটিগুলো শুকিয়ে আছে, জল দিলে বেশ গাছগুলো সুন্দর থাকবে আর ফুলগুলোও খুব সুন্দর হবে, ফলও। আর এই দিকে সমস্ত গাছে জল দিয়ে দিচ্ছি। আর আমাদের যে টমেটো গাছগুলো রয়েছে না, ওই টমেটো যেগুলো হয়েছে, যেগুলো পেকে গেছে সেগুলো তো কেমন নিচটা মানে খারাপ হয়ে যাচ্ছে, তাই জন্য মাকে বললাম আর পাকিয়ে লাভ নেই, কাঁচাই হচ্ছে 2-1 দিন তরকারি করে খাওয়া হয়ে যাবে। আর এই দিকে আমি হচ্ছে পিঁমড়ে মারা বীজ দিয়ে দিচ্ছি, তোমাদের তো বলেছিলাম গাছে কত পিঁমড়ে হয়েছে। আর আমার বোন এই যে পড়তে যাবে বলে রেডি হয়ে একবার ছাদে এসছে, বোন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমি সব কটা গাছে এই বীজ দিয়ে দিচ্ছি। সব কটা গাছে নয়, ওই বেগুন গাছ আর লঙ্কা গাছ, আর আমাদের একটা টগর গাছ বসানো রয়েছে, ওতেও দেখছি পিঁমড়ে ধরেছে, তাই এই কটা গাছে ওই বীজগুলো দিয়ে দিচ্ছি। আর এই দিকে দেখো বিকেলবেলা আকাশটা কতটা সুন্দর লাগছে, ওখানে সূর্যটা দেখো কত সুন্দর লাল লাল ওখানটা হয়ে রয়েছে, আমার তো খুবই ভালো লাগছে। আর গাছপালাগুলো রয়েছে সব মিলিয়ে অনেকটাই সুন্দর লাগছে, তোমাদের কেমন লাগছে? আর এই দিকে হচ্ছে আমি প্রজেক্ট করছিলাম, আর তখনই মা হচ্ছে দুধ গরম করে দিল, আর বোন এই দিকে নিয়ে এলো, এখন দুজন মিলে এই দুধটা খেয়ে নেবো। আমার কিন্তু দুধ খেতে ভালো লাগে না, তবুও মা দিয়েছে, খেতে তো হবেই। আর তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে রাত্রির বেলা। রাত্রিরে মা আজকে রান্না করেছিল এই রুটি আর ঘুগনি, আর ঘুগনিটা হচ্ছে মুরগির যে ছাট হয় ওই ছাটের হচ্ছে ঘুগনি করেছিল। আমাদের মাংস আনা হয়েছিল, ওখান দিয়ে কয়েকটা ছাট ছাড়িয়ে নিয়ে আর এইখানে ঘুগনিটা করা হয়েছিল। ঘুগনিটা খেতে এত সুন্দর হয় না। আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। টাটা।